সো হে গাইস, আই এম ক্রেজি। তো আজকে সকাল সকাল অনেক আগে ঘুম থেকে উঠেছি, ফ্রেশও হয়ে গেছি। আর আজকে আমাদের বাড়িতে কেউ নেই, মানে কেউই নেই, আমি একা। তো স্যার পড়াতে চলে গেছে, মা কুটুম বাড়ি গেছে, যেটা তার কাজ চলে গেছে। আর মা তো কুটুম বাড়ি গেছে, আর আমি একা বসে বসে বোর হচ্ছি। তো কি করব, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজ সারাদিন কী করব। তাই কাল রাত থেকে কিছু খাইনি, তো এখন খিদা পাচ্ছে। একা একা বসে বসে কী আর করবো, শুধু খিদা পাচ্ছে। তাই সকাল সকাল আপেল খেতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ আপেল, আর অনেক আপেল আপেল খেতে বসে পড়েছি। কারণ বলেইছিলাম হালকা একটু ডায়েটে আছি, মানে মাঝে মাঝে খেয়ে নিই সব কিছু, আবার মাঝে মাঝে একটু ডায়েট করি। তো এই সকাল থেকে কিছু কাজও নেই, একটাই কাজ আছে, শুধু মেশিনে জল ভর্তি হয়েছে, একটু জল ধরবো গিয়ে, এতটুকুনি কাজ আছে। আর আজকে তো আশা করি রান্নাও হবে নি, বাড়িতে কেউ নেই। আর স্যার বলেছেন ফোন করে যে আমি বাড়ি যাব, তারপরে আজকে ভাত খাবো না, ওটস খাবো। তো ওটস যখন রান্না হবে তো আর ও আসুক, একসঙ্গেই হবে। তো ও বাড়ি আসুক, তোমাদেরকে দেখাবো কখন আবার স্যারজি বাড়ি আসেন। চলো স্যার আসুক, আবার দেখা হবে। এখন কি করবো বসে বসে, একা একা বসে কি করবো, আপেল খাচ্ছে। আর আজকে বাইরে রোদ বেরিয়েছে, মানে প্রচণ্ড গরম আজকে, নাকি হালকা হালকা শীত ঠান্ডা পড়ছিল। রাত্রে হলে ঠান্ডা লাগে, দিনের বেলা গরম লাগে, কি যে কাল চলছে ভগবানই জানে। এবার ওই মেশিনটা কিন্তু আমরা কিনেছিলাম সেই মানিকতলা, অর্থাৎ তমলুকের কুন্ড ইলেকট্রনিক্স থেকে, এই অ্যাকোয়াগার্ডের। তো এখনও জল ভর্তি হয়েছে, জল ভর্তি হয়নি, জল ভর্তি হওয়ার পর সব বোতল খালি জল ধরবো। তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো কিন্তু শেয়ার করেছি, আমরা যে গাছ লাগিয়েছিলাম, কিন্তু দুটো গাছ বেঁচে গেছে, কিন্তু একটা গাছ কিন্তু মারা গেছে, মানে বাঁচাতে পারিনি তাকে। কিন্তু তাছাড়াও আরও অনেক গাছ লাগিয়েছি আমরা। মা প্রতি হাটে একটা করে টগর গাছ, তারপরে গাঁদা গাছ, অনেক রকম গাছ নিয়ে এসছে। বেশিরভাগ গাঁদা গাছই আছে, আর টগর গাছ আছে, কিন্তু সেই যেগুলো ছোটো ছোটো ফুল হয় সেইগুলোতে। আর সেই গাছগুলো একটু জল দেবো। আর গাছে কিন্তু ফুলও ফুটেছে, কি সুন্দর সুন্দর। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো কত গাছ লাগিয়েছি, টগর গাছ, গাঁদা গাছ, কত রকমের গাছ। আর সেই দুটো গাছ দেখতে পাচ্ছ যে এনেছিলাম আমরা ফার্স্টে, আর এগুলো সব মা এনেছে। আর এই গাছটাতে দেখো, আর এই গাছটাতে দেখো ফুলও কিন্তু ফুটে গেছে, দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর। অনেক কিন্তু এই গাছটাতে ফুল ফুটেছে। গাঁদা গাছগুলো তো কুড়ি এসেছে, আর কদিন পরে ফুল ফুটে যাবে, তোমাদেরকেও দেখাবো ফুল ফুললে। তো চলো, এই গাছটা যা লাগছে দেখো, কত সুন্দর ফুল ফুটেছে। গাছে জল দেওয়া কমপ্লিট, এবার একটু জল ধরতে এসে দেখি জলটা ধরি। তারপর স্যার এখনো আসেনি, আর ভালো লাগেনি একা একা, একা বাড়িতে কেউ নেই, বাড়িতে আর ভালো লাগেনি। তো জলটা ধরে নিই, তারপরে আবার স্যারকে ফোন করবো। তো ফাইনালি আমার জল ধরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর স্যারকে ফোনও করেছিলাম, বলেছে আমার দেরি হবে বাড়ি যেতে। তো একা একা বসে থাকবো কেন, বোরিং হচ্ছি, বাট মুভি দেখি একটু, মুভি দেখলে একটু মাইন্ডটা ফ্রেশ হবে। তো কি মুভি দেখা যায়, সানাম তেরি কাশা মুভিটা যে দেখবো, দেখেছি অনেকবার, তাও দেখবো। আমার মুভিটা বলতে দারুণ লাগে। তো একা একাই চলো মুভি দেখা শুরু করে, স্যার একটু পরে আশা করি চলে আসবে। আর দুপুরবেলা কি খায় বলেছে, ওটস খাবে, ওটসের খিচুড়ি খাবে না টক দই দিয়ে ওটস খাবে। এবার সে তো জানি না, এখনো কিছু বলেনি, শুধু বলেছে ওটস খাবো। তো স্যার আসুক, কীরকম খায় তারপরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো মুভি দেখি। এই জায়গাটা ভাই এত ইমোশনাল। তো ফাইনালি তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে এসেছে। আর ওই দেখো ডাকছে আবার, হ্যাঁ উপরে। কি করতেছি, কিছু করিনি তো। খিদাও আছে, তোমার জন্য জল নিয়ে আসছি, জল নিয়ে আসছি, চলো জল খা। হাওড়া কেন, পিছে যাও পিছে যাও, তোমার জন্য জল আছে, দেখো নিচে জল খাও, বাদ থেকে আসছো। আপেল, আমি আপেল খেয়েছিলাম, একটু আপেল খেলাও তুমিও। এই জলটা খাও, হাত ধুইছো তুমি, ব্যাস আসা মাত্র ফোন। খাবো কি, তুমি তো বলছো ওটস খাবো, তুমি তাহলে আবার কি বলো না কেন ওরকম কথা, ব্যথা কেন,
কালকে আইসক্রিম খাচ্ছিল কেন? তুমি জল খাও, হাত ধুয়েছো তুমি যে খেয়ে নাও আসা মাত্র ঢং করে। আমি সকাল থেকে বসে আছি একা একা, কি করবো? ব্লগ করছি আজকে, তোমাকে দেখাবো। বিশেষ করো না তুমি বউকে কেন বিশ্বাস করি বলো? বাদ দাও, স্যারের সারাদিন ফোন, সারাদিন ব্যস্ত। ফাইনালি স্যার কিন্তু বাড়ি চলে এসেছে। এবারে আমাদের ওটসের খিচুড়ি হবে, আবার বলেছে লাউ ফুলের বড়া ভাজা খাবে। একদিকে ডায়েট করবে, একদিকে তেল খাবে, জানি না কি খাবে। তো চলো সবজিগুলো বের করাই, খিচুড়ির জন্য কি কি আছে তাও জানি না। তো দেখি কি কি সবজি আছে, যেগুলো থাকবে সেগুলোই দিয়ে বানাবো। অত বেশি কিছু সবজি না দিলেও চলবে, মেন কথা ডাল আর ওটস থাকলেই হবে। আজকে আমরা ওটস রান্না করব, যার জন্য ম্যাডাম ওটসের কিছু জিনিস নিয়ে নিচ্ছে। এই জন্য পনির ছিল, আর আমাদের আছে গাজর, আর একটু বাঁধাকপি দেবো, কারণ বাঁধাকপি আর টমেটো, পেঁয়াজ, আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছে ম্যাডাম। আমরা ওটস তৈরি করবো এত বেলা। তুমি কি খাবে? এই দেখো পনির, হ্যাঁ তৈরি করবো। ফুলের বেগুন ভাজার মতো করব, তাহলে খিচুড়ির সঙ্গে আমার বেগুন ভাজা লাগে, তেমন আমাদের এখানে ওটসের সাথে একটু খাবো বেগুনি ভাজা। পনির, বাঁধাকপি আর গাজর, এদের ম্যাডাম পেঁয়াজ কাটছে, সাথে টমেটো রেডি করা হয়ে গেছে। আমরা ভাবছি একটু বড়া ভাজার মতো কিছুটা করবো, যাতে খাওয়াটা একটু ভালো লাগে বেশ, কারণ টাইম অনেক হয়ে গেছে। এদিকে ম্যাডাম রেডিও করতেছে। আজকে আমরা রান্না করব জিরো অয়েল, মানে একদম কোনো না তেল দিয়ে ওটস রান্না করবো আমরা। যার জন্য প্রথমে আমরা জিরাটাকে দিয়ে দেবো, কারণ একটা ভিডিও দেখেছিলাম সেখানে কীভাবে জিরো অয়েলে করতে হয় সেটা দেখাইছিল। আর একটু বড়া ভেজে নিচ্ছি, যাতে একটু মানে খাবারটা টেস্টের জন্য। আর নাহলে আমরা আজকে কিন্তু ওটসটা যে করবো পুরো কোনো তেল দেবো না, আর কেমন টেস্ট হয় সেটা তোমাদের কিন্তু বলবো আজকে। প্রথমে আমরা জিরাগুলোকে গরম করবো, আর কোনো তেল দেবো না, তেল ছাড়া। দেখো জিরা ঠিক আছে, দেখো ম্যাডাম দেখো জিরা ঠিক আছে, কত জিরা দিচ্ছে, ঠিক আছে ঠিক আছে। আর জিরাটা একটু যে কালো কালো হয়ে গরম হয়ে যাবে, তার সঙ্গে পরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। যে জলটা আছে সেই জলটা একটু আটকে যায়, পেঁয়াজ টমেটো, তাই তো? ম্যাডাম আমাকে গাইড করবে, আর আমি যদি রান্নাটা করবো। না আমি করবো, আমি করবো, বন্ধ করে দে। আজকে আমি রান্না করবো, নাহলে বন্ধ থাকবে ক্যামেরা। ম্যাডাম আজকে পুরো ব্লগটা যদি করছে তো আমি এন্ডিংটা আমি করবো, ঠিক আছে? নো, আমাদের রান্নার টেস্ট যে খায় একবার সে বুঝে না। দেখো পেঁয়াজ দিয়ে দিছি, আর পেঁয়াজের গায়ে দেখতে পাচ্ছ মানে জিরাগুলো লেগে গেছে, কিন্তু তেল একটু দেই না, তেল একদমই দেবো না আজকে, ঠিক আছে? দেখবো কেমন হয় রান্নাটা। তো দেখো আমরা কিন্তু তেল দিইনি, জল দিয়ে দিচ্ছি। একটু একটু করে জল দেবো, আর টমেটো আর পেঁয়াজ সবকে একসঙ্গে লাড়বো। তেল দেবো না, একটু জল মাঝে মাঝে দেবো, যখনই লেগে যাবে শুধু একটু একটু জল দিয়ে দিতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ি, তারপর দেবো মানে জিরা গুঁড়ি। জিরা গুঁড়ি আবার কেন দিচ্ছি? জিরা তো অত দিচ্ছি, হাই আইডিয়াই নেই। 100 বার ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি গোটা দিবার পর দিতে নেই, দেখবো তুমি। লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। তো দেখো আমরা কিন্তু এখন একটু দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু একটু তেল দেয়নি, আর জল দিয়ে দিয়ে রান্নাটা মাঝে একটু যখনই শুকিয়ে যাচ্ছে একটু জল দিয়ে দিচ্ছি, বাস এইভাবেই নাড়তে হবে। দেখো এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। শুধু আদা দিচ্ছ আজকে? শুধু আদা দিয়েছি। আর দেখো একটুও কিন্তু তেল দেয়নি এখনো, এক ফোঁটা তেল দেয়নি, এক ফোঁটাও তেল দেয়নি কিন্তু এখনো। বিশ্বাস করতে পারছো এটাতে এক ফোঁটাও কিন্তু তেল দেওয়া হয়নি, কি ম্যাডাম? একটুও তেল দেয়নি। বাট গ্রেভি দেখে কেউ বলবে যে তেল দেওয়া হয়নি বলে, এক ফোঁটাও কিন্তু আমরা তেল দেয়নি, এটা রিয়েলি বলছি একদম। এবার আমরা সবজিগুলো আমাদের এক এক করে দিয়ে দেবো আমরা। প্রথমে বাঁধাকপি কিন্তু অনেক হয়েছে ম্যাডাম, আমি বলবো খেতে লাস্টে বাজে যাবে, পাক্কা কমিয়ে দাও, হাফ দাও পুরো বলছি, নাহলে শুধু মনে করছে বাঁধাকপি করে মুখে পড়বে। বাস বাস প্রথম বাঁধাকপি কম করে আমরা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে পনিরের কিউবগুলো যে কেটেছি সেগুলোকেও দিয়ে দেবো এর মধ্যে। এবার আমরা মুসুর ডাল অ্যাড করবো এর মধ্যে। দেখো কষা কিন্তু চলছে, দেখে মনে হয় তেল দিয়েছে, বাট একটু তেল দেওয়া হয়নি। আমরা মুসুর ডাল এর মধ্যে অ্যাড করে দেবো। চল মুসুর ডালটা দিয়ে দাও। আগে ওটস তারপর মুসুর ডাল, ওটস দিয়ে দিয়েছে। দেখো ওটস দিয়ে পুরো মাখিয়ে নিচ্ছে। ওটসটা কম ছিল, হ্যাঁ ফুললে তো অনেক হয়েছে, এটাই হয়তো খেতে পারবো না, এতটা হয়ে যাবে এত ফুলে এটা। দেখো পুরো ওটসকে একদম গায়ে গায়ে মাখা, বাট আমরা কিন্তু এক ফোঁটাও জল দিই মানে তেল দেয়নি। মুসুর ডাল দিয়ে দিচ্ছি আমরা। মুসুর ডাল দিয়ে এবার জল দেবে, তাই তো? এবার জল দিয়ে ওই 5-7 মিনিট পুরো ফুটাতে হবে, টকবক করে চাপা দিয়ে, বাস।
এটা পুরো জল দিয়েছে, এটা পুরো বসে একদম সে গাঢ় গাঢ় হয়ে যাবে, সেরকমভাবে এটাকে এখন ফুটবে। এবার এটা চাপা দিয়ে একদম এটা ফুটতে দেওয়া হবে। এবার পুরো একদম বসে গেছে একদম। এবার আমরা চলো প্লেটে তুলে নিই, এবার আমরা খাবো, কিন্তু তোর খিদাও পেয়ে গেছে। দেখতে পাচ্ছ কি পরিমাণ, কালারটাও সেম এসছে, প্লাস টেস্ট করব কেমন হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু পুরো জিরো অয়েলের রান্না, এক ফোঁটা তেল দিইনি আমরা। ভাবো জিরো অয়েলের রান্না দেখে কেউ বুঝতে পারবে এটা জিরো অয়েলে এক ফোঁটাও কিন্তু তেল দেওয়া হয়নি এই রান্নাটা। এখন পনির একদম ঠেসে ঠেসে দিয়েছে, টেস্টটা করি কেমন। মুখটা তুলে খাও। শুধু আমাদের জিরাটা বেশি দেওয়া হয়েছে, মানে আমি দিয়েছি ভুল করে। বাকি যেমন তেল দিয়ে খেয়েছিলাম, যেমন টেস্ট হয় সেম, 1 ইঞ্চিও ডিফারেন্স নাই। যেমন ওটসের রান্না আমরা আগেও করেছি, অনেকবার করে খেয়েছি, আগে জিরো অয়েলে করলাম, পুরো সেম টু সেম টেস্ট, একদম গড প্রমিস বলছি, সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই। আর দেখো তোমরা, দেখি কেউ বলবে এটা মানে জিরো অয়েলের রান্না বলে, শুধু কি জিরাটা একটু বেশি দেওয়া হয়েছে, এটা সত্যি কথা, বাকি সব সেম লাগছে, সেম। দেখতে পাচ্ছ এখন বাজে কিন্তু 2:12, এখন আমাদের খাওয়া চলছে। তারপরে এখন দেখি ম্যাডাম কেমন লাগছে তোমার? দারুণ। তো তোমরা কিন্তু এই জিরো অয়েলের রান্নাটা ট্রাই টেস্ট করতে পারো। আজকের মতো কি ব্লগটা এতটাই তো নাকি? আজকের মতো ব্লগটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ক্রেজি ব্লগের সাথে। ক্রেজি ব্লগের সাথে, যেগুলো ম্যাডাম এখন পার ডে ব্লগ দেওয়ার চেষ্টা করবে, আর পার ডে ও নিজে ব্লগটা শুরু করবে। আমি যদি কোনো কাজে ব্যস্ত থাকি, বলছে প্রতিদিনের ব্লগ আমি প্রতিদিন দেবই। আর আমাদের ইউটিউব চ্যানেল ক্রেজি লাইফস্টাইলে এই ব্লগগুলো কিন্তু দেখতে হবে, আমরা পার ডে আপলোড করি ক্রেজি লাইফস্টাইলে ব্লগ। তো ওখানে গিয়ে ফলো বা ওখানে ইউটিউবে সাবস্ক্রাইব করে আসো, আর আমাদের ব্লগগুলো কিন্তু দেখতে থাকো। চলো আজকের মতো বাই।